কাঁথির সাংসদ শিশির অধিকারী ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী রাজভবনে প্রবেশ করলেন পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী। রাজভবন থেকে তাদেরকে আজ 4:30 নাগাদ সাক্ষাতের সময় দেওয়া হয়েছিল। তারা রাজভবনে ঢোকেন, কথা বলার পর 5:30 নাগাদ সেখান থেকে বের হয়ে যায়। শিশির অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, উনি আমার পূর্ব পরিচিত। নিছক সৌজন্য সাক্ষাৎ। অনেকদিন ধরে আসবো মনে করেছিলাম, আসতে পারিনি। আজকে সেজন্য তার সঙ্গে সাক্ষাৎ করলাম এবং তাকেও আমরা নিমন্ত্রণ করলাম। আমার এলাকায় যাওয়ার জন্য রাজনৈতিক আমার প্রশ্ন করেছিলাম, কিন্তু সেটার উত্তর তিনি দেননি। আচ্ছা, আপনার শরীর ভালো আছে? হ্যাঁ, খুব ভালো। কি বললেন রাজ্যপাল? কি বললেন? কি বলবেন, ভালো। এই একবার কমপ্লিটলি সৌজন্যমূলক, পলিটিক্যাল কোনো কথা নেই। আর কিছু কি বললেন? না, আর কিছু বলেননি, আমরা কিছু বলি না। মূলত কি জন্য আসা আজকে? বললাম তো, উনি জয়েন করার পরে আমার পরিচিত। আচ্ছা, উনি আমায় আসতে বলেছিলেন, আচ্ছা, দেখা করবেন বলেছিলেন। আচ্ছা, আমি আজকে সময় পেয়েছি। আচ্ছা এসেছি। আচ্ছা, আপনি কি হ্যাঁ, আপনি কি বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ করলেন? না না, আমি তো সবসময় বলবো দীঘায় সিট দেওয়া কেন ডাকবো না? সমুদ্র তো আমি সবসময় ডাকি। সব পাহাড়ের লোক মানুষ, বাইরের লোক মানুষ সব আমার সমুদ্রে আসুক, দেখি সবসময় আসুক, ক্ষতি কি আছে? হয়ে যাচ্ছে। সেটা একটু বলবেন কি জন্য বলবেন? কি কথা হলো রাজ্যপালের সাথে? কি কথা হলো? কথা নেই, উনি পুরাতন লোক, আমার পরিচয় আছে। আমার পুরাতন লোক পরিচিত। পায়ের উপর দিয়ে দিবেন্দু, এদিকে বিমলা, কিছু বলবেন? দিবেন্দু কি কথা হলো বলুন। ক্যামেরা ঢুকাও না, ক্যামেরা ঢুকাও না। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা ঢুকিয়ে দিচ্ছেন। দিবেন্দু চিঠি দিয়েছিলেন সন্দেশখালী নিয়ে, সেই বিষয়ে কোনো আলোচনা হয়েছে? আপনি চিঠি দিয়েছিলেন। বলে দেন কি কথা হলো, এই যে আপনি কথা হয়েছে বিষয়ে।